দাদাগিরিতে গিয়ে যেটা একটুর জন্য আমরা মিস করে গেছিলাম, সেটা অবশেষে দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমাদের সেই ছোট্ট যে একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হলো। মানে সেই রিয়েলিটি শো জেতার একটা যে শখ আমাদের, যেটা দাদাগিরিতে একটুর জন্য মিস হয়ে গেছিল, জাস্ট একটুর জন্য, সেটা দিদি নাম্বার ওয়ানে গিয়ে ফাইনালি হলো। তো দিদি নাম্বার ওয়ান যদিও প্রোগ্রামটা, তবুও আমি আর কি গেছিলাম, যদিও আমার ভূমিকা খুব একটা ওখানে ছিল না। পুরো যে খেলাটা, যেটা আমার মনে হয় অনেকেই অলরেডি দেখে নিয়েছে, জি বাংলায় এসছে অলরেডি, পুরোটাই ম্যাক্সিমামটাই ফাল্গুনি করেছে। শুধুমাত্র একটা দুটো জায়গাতে হয়তো আমার রোল ছিল, বাকি পুরোটাই ফাল্গুনি ওখানে করেছে। তো যাই হোক, সেই সমস্ত এক্সপিরিয়েন্স তো আজকে বলা হবেই, মেনলি ফাল্গুনি বলবে যেহেতু এটা দিদি নাম্বার ওয়ান, এবং তার সঙ্গে এটাও আমরা দেখাবো যে আমরা কি কি পেলাম। অনেক কিছুই পেয়েছি যেগুলো এই চারপাশে রয়েছে। এখন তো আমি সবার আগে যে জিনিসটা আমি দেখাতে চাই, যেটা দিয়ে শুরু করতে চাই, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে কিনা জানি না, এটা উইনারের ট্রফি। তো অ্যাকচুয়ালি ওখানে জেতার পরে অপেক্ষা করতে হয়, মানে ওরা যা যা গিফট হয়েছে সেগুলোকে সব র্যাপ করে তারপরে দেয়। তো আমি ওই একটা জিনিসই চেক করছিলাম যে এইটা দিয়েছে কিনা, মানে ওইটায় কোনো ভুলভাল হয়ে গেলে বেকার হয়ে গেল। আর ওটা সবথেকে সাবধানে এনেছি, সব গিফটের মধ্যে এটা একদম যত্ন করে হাতে নিয়ে গোটা রাস্তাটা এসেছি আর কি। সেটাই। তো ফাল্গুনি আনবক্সিং করবে আর কি, আমাদের প্রথম আনবক্সিং টাইপের ভিডিও, এবং এটাও আমরা অ্যাকচুয়ালি ওয়ান শট করার চেষ্টা করছি ম্যাক্সিমামটাই, যাতে একদম আনকাট আনএডিটেড ভিডিওটা করা যায়। তো একে একে ফাল্গুনি জিনিসগুলো দেখাবে যে আমরা কি কি পেলাম, এবং তার মাঝে মাঝে আমি এখানে কিছু প্রশ্ন করব এবং ফাল্গুনি তার উত্তর দেবে, ওর কিরকম এক্সপিরিয়েন্স হলো দিদি নাম্বার ওয়ানের এরকম। তো হ্যাঁ, মানে বউয়েরই আমি ইন্টারভিউ নেবো আর কি, এবং ইন্টারভিউ নিতে নিতে সদ্য দিদি নাম্বার ওয়ান হওয়া একজন বসে আছে আমার সাথে, আমি তার ইন্টারভিউ নেব একটা, এবং যতক্ষণ ইন্টারভিউ চলবে ততক্ষণ এসে দেখাবেও যে কি কি আমরা পেলাম। তাহলে আমি ক্যামেরাটা একটু একটু করে ঘোরাই এবং তুমি দেখাও যে কি 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 পেলে। তা ট্রফিটা একবার একটু দেখিয়ে দাও। ট্রফিটা আগে ভালো করে দেখাই। হ্যাঁ, এটা দিদি নাম্বার 1 সিজন 9, এখানে উইনার লেখা আছে। আর এর সঙ্গে আরো যেটা এর সাথে যেটা ছিল যেটা পড়িয়ে দিল দিদি নাম্বার 1 এর ব্যাচ, এটা দিদি নাম্বার 1 এর শেষ। এগুলো ওকে দিদি নাম্বার ওয়ানে পড়িয়েছে, আর আমাকেও প্রত্যেকদিন টুপি পরায় আর কি। তো ব্যাপারটা একই, ঠিক আছে, মানে আমি বলছি আর কি, এমনি মজা করছি, রাগ করার কিছু নেই। তো একটা করে, কালকেও তো অনেক কিছু বলেছো, আমি বিশাল রাগী। তো একটা করে দেখানো যাক কি কি আমরা পেলাম। আমরা কোথা থেকে শুরু করব বলো তো? এরপর মানে ট্রফির পর কেক, যেটা আমরা জেতার জন্য কেক পেয়েছি। কাল থেকে আমার মতো একজন ক্ষুধার্ত মানুষকে সেই কেকটা কাটতে দিচ্ছে না, বলছে আগে ভিডিওটা বানানো হবে তারপরে। যেটা হলো আজকে আমরা ভোরবেলা 4টে নাগাদ ফিরেছি বাড়িতে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা শ্যুট করছি আমাদের টেলিকাস্টের আগে, টেলিকাস্টের পরে এই ভিডিওটা দেবো। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখনো জানি না যে কি কি জিনিস বাদ পড়ে যাবে, মানে আমাদের পারফরমেন্সটা আদৌ রাখা হবে কি হবে না, কারণ আমরা আবার একটা ডুয়েট করেছি যেটা আমরা বিয়ের দিন করেছিলাম, সেটারই একটা অংশ আমরা ওখানে করেছি। হ্যাঁ, সেই ড্রেসটাই পরেছিলাম। না, সেটা তো বাদ দিতে পারবে না, পারফরমেন্সটা থাকবে কি থাকবে না সেটা জানি না। যাই হোক, যেটা বলার যে ভোরবেলা ফিরেছি, ফিরে এসে তারপর আবার ডিউটিতে গেছিলাম, সমস্ত কিছু করে এই সন্ধ্যাবেলা এসে রাত্রিবেলা এখন টাইম হয়েছে, এইটা মনে হলো এই ভিডিওটা একটা করব। এই কেকটা আমি কাল থেকে খাবো করছি, রাখতে হয়েছে, কেননা এই যে যিনি ক্যামেরার উপরে বসে আছেন কাল থেকেই তিনি ওটাকে খাবো করছেন, খেতে দিচ্ছে না আমাকে, খুব আনফরচুনেট ব্যাপার। আচ্ছা, ভিডিওটা করে নিই তারপর। হ্যাঁ, দি নাম্বার 1 সিজন 9 এর কেক। এবার আমরা আর কি কি পেলাম। দিদি নাম্বার 1 তুমি অনেক দিন ধরে যাবে বলছিলে আমার মনে হয়, কিন্তু অনেকবার যাওয়ার সুযোগ হওয়ায় আমরা যেতে পারিনি। প্রথমবার যখন দাদাগিরি থেকে আমাদেরকে ডাকলো, তখনও যখন প্রথম আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, তখন আমার প্রথমে মনে হয়েছিল যে হয়তো দিদি নাম্বার 1 এর জন্যই বলছে। তারপর তো দেখলাম যে না, ওটা দাদাগিরির জন্য বলেছিল। তো মাঝেও অনেকবার না, আমরা 3-4 বার যেতে পারিনি, ফাইনালি এবার পারলাম। আমাদের টাইম বিভিন্ন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের বাড়ি রাজারহাটে, এবং আমরা রাজারহাটের বাসিন্দা হওয়া সত্ত্বেও আমাদেরকে অনেক দূরে যেতে হলো, যেটা একটা খুব
চুঁচুড়াতে হয়েছে, যেখানে আমাদের একদম বাড়ির কাছে ডিআরআর স্টুডিওতে 3 নাম্বার 1 বা দাদাগিরির শুটগুলো হয়, কিন্তু এখন হচ্ছে চুঁচুড়াতে, আমাদেরকে যেতে হয়েছে সেইখানে। সেখানে যেতে হয়েছে এবং রাত্রিবেলা শ্যুট হয়েছে, ভয়ঙ্কর ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মানে এটা ওশিয়া হার্বালসের গিফট, এটা মনে হয় প্রথম রাউন্ডের পরে সবাই যেটা পেয়েছিল সেটার সঙ্গে এটা। না না, সবাই যেটা পেয়েছিল নয়, এটা কোনো একটা রাউন্ডের হাইয়েস্ট স্কোরারকে ওশিয়া আমার মনে নেই একটা গিফট দেওয়া হয়, সেই রাউন্ডে আমরা দুজন ছিলাম হাইয়েস্ট স্কোরার, সেটা হতে পারে। সেই দুজনকে এটা এটা মানে ওশিয়া মানে কি তোমার সাজগোজের জিনিস, একদম ক্যান্সেল করে রেখে দাও দেখি ওটা। না না কেন, খুব মজা এইসব যত্ন করে খুলছি, আর এটা দেখেই বোঝা এত যত্ন করে খুলো না, তাড়াতাড়ি খোলো, ভিডিওটা তো নাহলে বড় হতে থাকবে অনেক। এত আগ্রহ লোকের আছে, দেখবে দেখবে দেখবে। লোকে আগে থেকে হাফ খুলে রেখে দেয় যাতে তাড়াতাড়ি হয়, সেটাও করেনি। আমি কোনোটাই আগে থেকে খুলিনি, মানে খুব র ভিডিও হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে দাও এটা। যত্ন করে। আচ্ছা এখানে কিছু, এটা ওই মাঝে এটা এখানে কিছু ফেস ওয়াশ টেস ওয়াশ রয়েছে। যাই হোক, দেখ এটা গেল এটা বোঝা গেছে হ্যাঁ, ব্যাস, আমার এটা রাখ। জিনিস বলে অমনি বোঝা গেছে, ব্যাস, বোঝা রাখ, গেছে, বোঝা রাখ। গেছে। ব্যাস এইবার আমরা আর কি পেলাম, আমরা এবার আর একটা রাউন্ডে জেতার জন্য, যেটা ও একটা মুক্তোর হারকে স্যাক্রিফাইস করে ও তার বদলে বললো যে হারটা নিয়ে আর কি হবে, তার থেকে তোমার খাওয়া দাওয়ার জিনিস নি বলে, কত ভালোবাসি তোমায়, তোমার কথা ভাবি। যে এখানে মুদিখানার জিনিসপত্র আছে, সারা মাসের রান্নার সরঞ্জাম বলে দেওয়া হয়। সোয়াবিন তেল ওটা চিড়ে বসুমতী এবং চাল থাকে। তার সঙ্গে মিনিকেট হ্যাঁ, চাল, 5 বসুমতী কেজির মিনিকেট চাল আর এবং তার সঙ্গে সাথে এই যে সারা মাসের রান্নার জিনিস, ঠিক আছে, কত ভাবি তোমার। ব্যাস এটা হয়ে গেল। ঠিক আছে। এরপরে আমরা না, এরপরে হচ্ছে আমরা যেটা পাই, এটা তো মনে হয় গিফট, কোন একটা গিফট, এটা লাস্টে জেতার পরে পেয়েছি এগুলো। এটা জেতার পর পেয়েছি। মুখরোচকের একটা গিফট হ্যাম্পার। চানাচুর আছে এর মধ্যে নাকি? এর মধ্যে কি আছে খোলো দেখি। দেখতে হবে। কালকে তো প্রথম দিকে আমরা ভাবছিলাম আমরা জিততেই পারবো না, এটার মধ্যে অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ। এর মধ্যে সবই আমার জিনিস আছে, আমি কাল নিয়ে সব দুর্গাপুর চলে যাব। মজা মশলা মুড়ি আছে, এখানে একটা চাল ভাজা, এখনই এটা খোলো না, খাই। চিড়ে ভাজা আছে, লাইট চিড়ে, আমি যা মোটা হচ্ছি ওটাই খেতে হবে। না আমার বক্তব্য যে কালকে তো আমরা ভাবছিলাম আমরা হেরেই যাব, চুর আছে, হ্যাঁ সেটাই। কারণ কালকের রাউন্ডটা আনফরচুনেটলি বাজার রাউন্ড ছিল না এবং বাজার রাউন্ড না থাকার জন্য শুরুতেই প্রথম রাউন্ড যেটা খেলার রাউন্ড, সেখানেই আমরা পিছিয়ে গেছিলাম। এটা খুব কঠিন খেলা ছিল, ওটা খুব একটা গালে গাল লাগিয়ে বলকে নিয়ে যাও, ওসব পারিনি, তো পিছিয়ে গেছিলাম। তো পিছিয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে জেতার তো আর চান্স নেই, কারণ বাজার থাকলে পরে বাজার মেরে মেরে এগিয়ে যাওয়া যায়, বা যেহেতু বাজার রাউন্ড নেই, তাহলে জিততে হলে একমাত্র নিজেকেও ঠিক উত্তর দিতে হতো আর বাকিদেরকেও না পারতে হতো। তো আমরা ভাবছিলাম বোধহয় আর জেতা হবে না, কিন্তু যাই হোক পরে খেলাটা ঘুরে যায় এবং আমরা আলটিমেটলি দাদাগিরিতে লাক ফেভার করেনি। কালকে বলা যায় একটু আমরা ভাগ্যটা আমাদের ক্লিক করেছিল। এটার মধ্যেও না খাওয়া দাওয়ার জিনিসই আছে, হ্যাঁ, মিয়ামরের জিনিস আছে, দেখতে চাও এটা কি কি হ্যাঁ আছে? দেখাও, এর মধ্যে কুকিজ আছে মনে হয়। কুকিজ আছে এটার মধ্যে, এই যে তো আমরা একটুর জন্য আর কি কালকে ফাইনালে জিতে যাই। ওরা গল্পটা শুনতে, শুধু খাবার দেখতে, আমি কথা, কুকিজ আছে এটাতে। হ্যাঁ, এবার যেটা হয়েছিল প্রথমেই যখন মেকআপ ওটা গল্পটা বলে দিয়েছি আমি। তখন হঠাৎ করে এসে তিনি খুব চিন্তান্বিত হয়ে বললেন, না আমার ক্লিয়ার ফান্ডা থাকে, আমি দিদি নাম্বার 1-এ যাই, দাদাগিরিতে যাই, পাড়ার ম্যাচ ক্রিকেট খেলতে যাই, লুডো খেলি, জেতার জন্যই খেলি। আমি লোককে বলি মানে খেললে জেতার জন্য খেলা উচিত। তো গিয়েই যখন শুনলাম যে বাজারটা নেই, তো আমি ভাবলাম যে তো চাপ হয়ে গেল, কারণ একটা রাউন্ডে যদি পিছিয়ে যাই তাহলে তো জেতা অসম্ভব হয়ে যাবে, কারণ তাহলে তো আমার হাতে খেলাটা থাকবে না। এবং সেটাই হলো, শুরুতে খেলাটা পিছিয়ে গেলাম, যাই হোক জিতে গেলাম আলটিমেটলি। আমি খুব পজিটিভিটিতে বিশ্বাসী, মানে আমি সবসময় পজিটিভ ভাবতে ভালোবাসি। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে ঠিক আছে, যেটা হচ্ছে পজিটিভ, ভালোর জন্যই হচ্ছে, দেখা যাক না কি হয়, আলটিমেটলি দেখা যাক। মানে অ্যাকচুয়ালি বাজার থাকলেও 4টে ধাঁধাই পারতো, অ্যাকচুয়ালি 3টে ধাঁধা বেশ কঠিন ছিল, 3টে আর একটা ইজি ছিল। আমি যদি ওই পার্টটা থাকে টেলিকাস্টে আমি জানি না, তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু কোনো রকম মানে একজনের কাছ থেকে পাস হয়ে অন্যজনের কাছে গেলে সেই নাম্বারটা ছিল না, কিন্তু আমি হাত তুলে উত্তরগুলো দিয়েছি, প্রত্যেকটাই দিয়েছিল। আর সেটা না গানের রাউন্ডেও আমি সবকটাই মানে মোটামুটি আমরা জানতাম, সবকটাই জানতাম আর কি। বেশ, যাই হোক পরেরটাতে যাই। এটা ছিল লাস্ট রাউন্ডে জেতার জন্য, গোবিন্দভোগ চাল 5 কেজি। লাস্ট রাউন্ডটা ওই ধাঁধার রাউন্ডটা জেতার জন্য এটা একটা কফি মেকার, ওটা মনে, আচ্ছা আমি কালকে খুবই
চিৎকার টিৎকার করে 5টাই ওই যেটা কানে লাগায় ও 5টা আমি এমন চিৎকার করেছি, পাশে যিনি অ্যাঙ্কার আর কি মানে আমাদের দিদি রচনা ব্যানার্জি, উনি ঘাবড়ে গেছিলেন, আমি এত জোরে চিৎকার করছিলাম। কারণ আমার টার্গেট ছিল ওর কানে যা বাজছে আমি তার থেকেও জোরে চিৎকার করবো, আমার গলার এমনি প্রচন্ড জোর। অতটা না হলেও এতদিন ধরে চিনি, একটু মুখ খুললে বুঝতে পারবো না কি বলছে। আর আমি যেহেতু ভিডিও বানাই, ও দেখতে দেখতে একটা মোটামুটি অভ্যেস হয়ে গেছে আমাদের। এখন আমার মনে হয় আমার মধ্যে ছিল মূলো, চশমা, বালতি, পালকি আর একটা গোল্লা। আমি অনেকক্ষণ পর বুঝেছি, মানে গোল্লাটা ওর না মনে হচ্ছিল আমার। তো আমরা 5-এ 5 করেছিলাম ওকে। অ্যাকচুয়ালি আমরা প্রথম রাউন্ড বাদে বাকি সবই আমরা পেরেছি। এটা সোবিস্কোর বিস্কুট, খাওয়া দাওয়ার জিনিস একদম রানিং একটা ওয়েফার নিয়ে নিয়ে দেখি একদম, এটা তো খেয়ে ফেলি। প্রচুর খাওয়া দাওয়ার জিনিস বেরোচ্ছে, বিভিন্ন রকমের বিস্কুট পাবে, নোনতা বিস্কুট, চকলেট বিস্কুট, মানে এই স্ন্যাক্স। এই বাস্কেটটা একদম ভর্তি। আরো 10 কেজি ওজন বেড়ে গেল আমার। বাস্কেটটা একবার দেখিয়ে দাও। আমার 10 কেজি ওজন আরো বেড়ে গেল। আমি এখন একটু ওয়েফারটা একটু খুলে খেয়ে নিই, বুঝলে? না আমি ওই ডায়েট ছিল তাই খাবো। বেশ বেশ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি খেতে শুরু করে দিয়েছি। না আমার বিস্কুট বেরোচ্ছে। এই মানে এটার মধ্যে ওয়েফার, এটা তো পুরো স্ক্যাম। ওটা ওয়েফার না, এটা স্ট্রবেরি বিস্কুট। আচ্ছা আচ্ছা, বোকা হয়ে গেল। প্রথমে ওয়েফার ভাবছিলাম, তারপর বললাম না এটা স্ট্রবেরি বিস্কুট। যাই হোক, এখানে ক্রিম বিস্কুট প্রচুর জিনিস আছে। এটা স্ট্রবেরি বিস্কুট। টেম্পারটাতে অ্যাকচুয়ালি প্রচুর জিনিস ছিল। এটা হলো, আচ্ছা এটা একবার দেখিয়ে দাও। এটা না আমি একদমই এটা টানতে পারছি না। 30 কেজির চাল, বাসমতি চাল লাস্টে জেতার জন্য। ওটা থাকুক, ওটা আর টানতে পারছি না। ভয়ঙ্কর ব্যাপার। ওটা কি স্টিম আয়রন? আগে এটা দেখাই। কফি মেকার। এটা কফি মেকার। এটা আমি পছন্দ করে নিয়েছি। এটা উপর থেকে কফি দিলে কি কফি হয়ে যাবে সেটা দেখতে হবে, কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। বাহ, আমি একটু কফি প্রেমী। জিনিসটা দেখতে সুন্দর। আমার মুখ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। আচ্ছা কফি মেকার নিয়ে গেল। আর এইটা দেখাই। স্পুন সেট। এটা মানে গানের রাউন্ডটার উত্তরটা দেওয়ার জন্য দিয়েছিল। আমার ওটা দেখে একবার টোটালটা দেখে আমার মনে করতে হবে কোনটা কোনটা। এটা বোধহয় যত আনবক্সিং এর ভিডিও হয়েছে একেবারেই আনএডিটেড র ভিডিও হচ্ছে, কারণ আমি কিচ্ছু খুলে গেছিনি। আমি যখন ইউটিউবে ভিডিও বানাই তখন লোকে ভাবে আমি বোধহয় খুব শান্ত, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমি স্টুডেন্ট যারা দেখছি, জানি অনেকেই দেখছে, তাদের জন্য বলছি। আমি যাই বলি না কেন, আমি যখন কিছু একটা করি আমি কিন্তু সেটা জেতার জন্য করি। আমি ওসব খেলছি টেলছি এসব আমি ভাবি না। ইফ আই প্লে ফর উইন। এবং আমি সেটা যদি না হয় আমি প্রচণ্ড অ্যাকচুয়ালি আমার মাথা ফাতা খারাপ হয়ে যায়। দাদাগিরিতে হেরে যাওয়ার পরে মাথা ফাতা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, সেই ফেসটা চলে যায়। হেরে যাওয়াটা থাকতেই পারে, কিন্তু তারপরে ফিরে আসাটা ইম্পর্টেন্ট। দাদাগিরির পরে অ্যাকচুয়ালি আমি খুব 14 দিন খুব ভেঙে পড়েছিলাম। কি হলো, কারণ ছোট্টখাট্টো একটা জিনিসও আমি অ্যাকচুয়ালি জেতার জন্য খেলি। সেজন্য আমি স্টুডেন্টদেরও বলি যে যদি আর 1 মাসও বাকি থাকে, 45 দিনও বাকি থাকে পরীক্ষা, 7 দিনও বাকি থাকে, 1 দিনও বাকি থাকে, ইউ আর গোয়িং ফর দ্য এক্সাম, গিভ ইউর বেস্ট। সেখানে নার্ভাস ব্রেকডাউন হওয়া, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। ছোট্ট একটু মোটিভেশন দিয়ে দিলাম, কারণ ও চামচগুলো বার করছে। আচ্ছা, সব গোল্ডেন কালারের চামচপত্র দিয়েছে। আচ্ছা, এখানে সমস্ত রকম জিনিসপত্র আছে। বাহ, আমি একটু সাজিয়ে দিচ্ছি, রাখতে ভালোবাসি। বাহ বাহ। এই ভিডিওটা কি আমি ডক্টর লুজারে পোস্ট করব? না, আমাদের রায়গড়ের চ্যানেলটাতে পোস্ট করব। না, আমি চাইছি ডক্টর লুজারেই পোস্ট করতে, কারণ চ্যানেলটা ডেড হয়ে গেছে। ভাবছি বউকে আর আমাকে দিয়ে দুজনের কম্বিনেশনটা দিয়ে যদি লাক ফেভার করে, কারণ ডক্টর লুজার চ্যানেলটা তোমরা জানো হ্যাক হয়ে গেছিলো, রিচ পুরোপুরি ডাউন ছিল। সো আমার মনে হয় যে দুজনের এই কম্বিনেশন যদি ডক্টর লুজার চ্যানেলটাকে আবার ফিরিয়ে আনতে পারে, তাই হতে পারে এই ভিডিওটা ডক্টর লুজারেই পোস্ট করব। আমাদের রায়গড় বলেও একটা চ্যানেল আছে, সেটা কি তুমি ভুলে গেছো? সেটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কিন্তু সেটাতে আমরা হয়তো নেক্সট ভিডিওটা আপলোড করব। আর এই ভ্লগ আমি বিশ্বাস করি না, আমি ভ্লগ কিন্তু অ্যাকচুয়ালি খুব স্পেশাল কিছু ছাড়া বানাই না। তো তোমরা বলো যে কী টাইপের ভিডিও আমাদের দুজনের থেকে দেখতে চাই। এক্সেপ্ট ডেলি ভ্লগ এবং রোজ রোজ নাচ কবিতাও সম্ভব নয়, এর বাইরে কি আর দেখতে চাও দুজনের একসাথে? হ্যাঁ, এটা না
চ্যানেলটা অনেকদিন থেকেই আছে, ওই নাচ কবিতাও তো সবসময় করা সম্ভব না, আর ডেলি ব্লগটাও সেভাবে ঠিক আমাদের পক্ষে হয়ে উঠবে না। যাই হোক, এটা জেতার জন্য, হ্যাঁ এটা জেতার জন্য, এটা আর একটা ওশি হার্বালসের আবার সুন্দরভাবে সাজিয়ে ওরা একটা গিফট মানে একদম হ্যাম্পারের মতন একটা ফ্লাওয়ার বুকে টাইপের বানিয়ে দেয়, সেটা তারপর এইভাবে দিয়েছে। বাহ বাহ, সুন্দর করে দিয়েছে, সমস্ত গিফট টিফট রয়েছে। এখানে সেরাম, ফেস ওয়াশ, বডি বাটার, এখানে একটা অ্যান্টি ব্লেমিশ ক্রিম আর ফেস স্ক্রাব আছে। বাহ 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 সুন্দর, হে বিউটিফুল, হোপ ইউ আর ডুইং ওয়েল। বাহ সুন্দর। চলো, ফিনিক্স ব্যাচের স্টুডেন্টরা পড়াশোনাও করতে হবে, শুধু এইসব দেখে কোনো লাভ নেই। 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, মাথা ফাতা ঠান্ডা রাখ, পড়াশুনো করতে হবে এই বছরটা পুরো। শুধু এইসব দেখলে কিন্তু লাভ হবে না কোনো। এগুলো 10 মিনিটের জন্য দেখা ঠিক আছে, বাকি সময়টা এনসিআরটি দেখতে হবে। তারপর যেটা দেখানোর সেটা হলো এটা আছে, এইটা আমাকে সব থেকে অবাক করে দিয়েছে। এটা হচ্ছে জেতার পরে জ্যাকপট রাউন্ড ছিল, মানে ওই 5টা শব্দ বলতে উল্টো বলতে। আমি শুনতেই পাইনি, অ্যাকচুয়ালি আমি শুনতেই পাইনি কোন 5টা শব্দ বললো, এত তাড়াতাড়ি বলেছিল ও। দেখলাম 5 শব্দ বলে আবার উল্টোও বলে দিল, এবং আমরা একটা 32 ইঞ্চি টিভি পেয়ে গেলাম। হ্যাঁ মানে এটা ভাবিনি, মেমোরি টেস্ট ফার্স্ট খেলতাম আর কি ছোট থেকে, হতাম ফার্স্ট ফার্স্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বলে সেটা হতাম ফার্স্ট ফার্স্ট, বিনয়ে দেখাচ্ছে, মডেস্টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাই হোক, তো সেটা রিভার্সে বলতে হয়। আমিও ঠিক আছে, অতটা এই রাউন্ডটা নিয়ে একদমই কনফিডেন্স, আর জিতবো কিনা সেটাই বুঝিনি, জ্যাকপট তো পরের কথা। যাই হোক, তো এটা সেই জ্যাকপট রাউন্ডের এলইডি টিভি, তোমরা দেখেছো সবাই টেলিকাস্টে, এটা আশা করা যায় বাদ দেবে না, এটা থাকবে। যাই হোক, আর আমরা আরেকটা স্টিম আয়রন পেয়েছি, আমরা পেয়েছি, এটা এটা আর খোলা যাবে না, এটা খুলবো না, এটা জামা কাপড় আয়রন করার জন্য কাজের জিনিস, এটা খুব খুব কাজের জিনিস, এটা একটা গার্মেন্ট স্টিমার। বাহ, এটা ভীষণ কাজের জিনিস একটা। আমার জামা কোনোদিনই দেখলাম না আজ অব্দি ইস্ত্রি করে দিল, এবার এটা পাওয়ার পরে যদি একটু ইস্ত্রি করে দেখি। ইস্ত্রি করবে আর কি বলছো? একটু লজ্জা করে, এই যে পাঞ্জাবিগুলো পরে যাও। আমরা কি এবার কেকটা খাবো? হ্যাঁ কেকটা খাবো। আমার একটা জিনিস হয় যেটা আমার না একটা ইনটিউশন তো একটা কাজ করে, যে আমার মনে হয় যে না আজকে যা হবে ভালো হবে। কালকে ঠিক সেরকম একটা জিনিস আমার কাজ করছিল, আমার যেটা প্রথম বিউটি পেজেন্ট যেটা, সেটাতে আমি খুব খুশি ছিলাম সকাল থেকে। কালকে আমি খুব খুশি ছিলাম, মনে হচ্ছিল ভালো হবে ভালো হবে, মানে যে বললাম না আমি খুব পজিটিভিটিতে বিশ্বাসী। আর সবসময় মনে হয় ঠিক আছে যেটা হচ্ছে, আর এটা আমি যারা দেখছে তাদেরকেও বলবো যে হতেই পারে সেই দিনটা গিয়ে দেখা গেল অনেক কিছু খুব খারাপ হচ্ছে, যেটা ভেবে যায়নি সেরকম জিনিস হচ্ছে। একটা জিনিস প্ল্যান করে গেছিলাম সেরকম হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। ওটা নিয়ে যদি আমি ভাবতে থাকি যে এটা তো আমি প্ল্যান করে আসিনি, তাহলে আমি না নেগেটিভিটি জিনিসটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করি, তাহলে একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট হয়, জানো তো। কিন্তু যেটা হচ্ছে ঠিক আছে, ভালো হচ্ছে, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হচ্ছে, এটা ভেবে নিলে অনেকটা পজিটিভিটি পাবে, সেটা কিন্তু অনেকটা এগোতে সাহায্য করে। মোটিভেশন আর দেবো না, যাই হোক অনেক কিছু বলে ফেললাম। এবার কি কেকটা কাটবো? কেকটা কাটবো। কে ছুরি কোথায়? ছুরিটা তুমি কোথায়টা ফেলে দিয়েছো? না না, ছুরি আমি এনেছি এবং আমি পাশেই রেখে দিয়েছি, কারণ ওটাই মেন জিনিস আমার। তো আসো আমরা একসাথে কেকটা কাটি। এবং আমাদের কালকে মায়েরাও গেছিল আমাদের সাথে, সারাটাক্ষণ আমাদের সাথে বসে। তো এখন মায়েরা নেই আর কি। এখন হ্যাঁ সেটাই, সারাক্ষণ জানো তো, একদম সেই ছোট থেকে যখন সব জায়গায়। তুমি একসাথে কাটি আমরা নাকি? হ্যাঁ কাটি। একসাথে কাটি। আচ্ছা। এবং আমি তোমায় খাইয়েই দিই। আমিও খেয়ে নিই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের দিদি নাম্বার 1-এর এক্সপিরিয়েন্স। এবং আমার মনে হয় এরকম ভিডিও খুব একটা খারাপ লাগলো না, মানে কিছুটা মোটিভেশন থাকলো, ঠিক আছে, কিছুটা মজা থাকলো, বেশ ভালোই। আমি বেশ ভালোই, মানে ভালো লাগলো এই ভ্লগটা বানিয়ে। আমি জেনারেলি ভ্লগ একদম পছন্দ করি না বানানো এবং দেখাও, তবে ঠিক আছে এই ভ্লগটা একটু অন্যরকম। এবং যেরকম আমি বললাম যে আমার খুব ভালো লেগেছে, স্পেশালি আমি অবাক হয়ে গেলাম যখন ও জ্যাকপট রাউন্ডটা উত্তর দিল, কারণ আমি ওই শব্দগুলোই শুনতে পাইনি, 5টাও কী বললো সেটাকে আবার উল্টে বলা। তো ওখানে আমি খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম। কালকে বারবার দিদি নাম্বার 1-এর ওখান থেকে এসে বলছিল আপনি হাসুন হাসুন হাসুন, ক্যামেরায় হাসি আসছে না। টেনশন কিছু না, আমি যখন শুনেছি বাজার রাউন্ড নেই আমার মাথাটা আমার গরম হয়ে গেছে। আমি
কারণ আমি হচ্ছি বাজার স্পেশালিস্ট। ছোটবেলাতে আমি যোগ বিয়োগে গেছিলাম, সেটার ভিডিও আমার কাছে নেই, নাহলে আপলোড করে দিতাম। ওইটাও আমি প্রথমে খুব বাজে করে পিছিয়ে গেছিলাম, লাস্টে জিতেছিলাম শুধু বাজার রাউন্ডের জন্য। মানে আগের দিন রাতে দাদাগিরিতে আমরা পিছিয়েছিলাম, ওখান থেকে এগিয়েছিলাম বাজারের জন্য। তো বাজার হচ্ছে আমার ফেভারিট। কয়েকটা এপিসোড দেখছিলাম একটু 2 নাম্বার 1 এ, যে একটু ওরিয়েন্টেশন হোক কি কি হয়। তো তখনও ও আমাকে ওটাই বলছিল যে উত্তরগুলো দিয়ে দিস, বাজারটা আমি মেরে দেবো। আমি ওটাই ভাবতাম, ঠিক আছে তুমি বাজারটা মেরে দিও, আমার যদি তখন মাথা কাজ করে আমি উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক, তো আমি ভাবছিলাম যে, এবং হলো না। আর খেলার রাউন্ডটা যখন প্রথমে ছড়িয়ে ফেললাম, ভাবলাম গেল, যাই হোক। ওই যে আমি বলছিলাম যেটাই হোক আমি শেষ পর্যন্ত পজিটিভ ভাবতে ভালোবাসি, ঠিক আছে। এবং ভগবান পাশে দাঁড়িয়েছে, এবং আমার মনে হয় যাই হোক আমরা বিজয়ী হিসাবে বেরিয়ে এসেছি। হ্যাঁ, আর বারবার ওখান থেকেও আমাদেরকে এসে বলছিল যে, ওকে বলছিল আর কি যে ওকে একটু হাসো একটু হাসো। আমি তো সবসময় হাসি, তোমরা দেখোই আমাকে। আমি বিয়ের সময় থেকে একটা হাসির প্র্যাকটিস করছি। আমাকে বিয়ের সময় ছবিতে হাসতে বললে আমি হেসে দিতাম। কিন্তু কালকে একবার একদম মন থেকে হেসেছে, যেটাতে আমি খুব, সেটা জ্যাকপটে আমি অবাক। আমি মানে আমি আমার প্রথমবার জীবনে মনে হলো যে আমি সত্যি একজন ভালো মেয়েকে বিয়ে করেছি। প্রথমবারে না, মানে এরকম প্রথমবার মানে কালকে প্রথমবার, কালকে প্রথমবার। ওফ, কালকে জ্যাকপট রাউন্ডটা 12টার পরে হয়েছিল, তো 12টা 2-5 নাগাদ। তো ওটা কালকের দিনে প্রথমবার মনে হয়েছিল ভালো। প্রত্যেকদিন মনে হয়, কালকে প্রথমবার মনে হয়েছিল যে ভালো। যাই হোক, এরকম ভিডিও দেখার জন্য তোমরা ডক্টর লুজার আর রাই রোদ্দুর, ফাল্গুনী ভট্টাচার্য, আরও নিট বাই ডক্টর লুজার, 3-4টি ইউটিউব চ্যানেল আছে আমাদের। ফিনিক্স ব্যাচ শুরু হচ্ছে, প্রমোশন করছি আর কি ফিনিক্স ব্যাচের। ফিনিক্স ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে? সোমবার থেকে শুরু হচ্ছে ফিনিক্স ব্যাচ। এই ভিডিওটা আসবে শনিবার দিন এই ভিডিওটা আসবে। এবং 20 তারিখ থেকে দেখা হচ্ছে ফিনিক্স ব্যাচে, নিট 2025-এর 1 বছরের ব্যাচ। এবং সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও, যেখানে কি থাকছে না থাকছে, ডক্টর লুজার এবং নিট বাই ডক্টর লুজার এই দুটো চ্যানেলেই রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। এটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণ অবধি খুব কি করবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো। আমি যেটা সবসময় বলি, হাসি খুশি থাকো, হাসতে থাকো, সবাইকে ভালো রাখো।